এই যে কন্যা রাশির বন্ধুদের বলছি, গত কয়েক মাস ধরে কি আপনাদের এরকম মনে হচ্ছে যে আপনাদের চারপাশের দেওয়ালে কান পাতলে আপনি ষড়যন্ত্রের শব্দ শুনতে পাচ্ছেন? আপনি তিল তিল করে যা গড়ছেন তা অন্য কেউ এসে নিমেষে ভেঙে দিয়ে যাচ্ছে। আপনার ঘরের শান্তি কি হঠাৎ করে উধাও হয়ে গেছে? তাই কন্যা রাশির বন্ধুদের বলছি, মে 2026 আপনাদের জীবনে এক চরম অগ্নি পরীক্ষার মাস হতে চলেছে। আজ আমি আপনাদের সামনে রাশিফল নিয়ে আসিনি, বরং গত 28 বছরের তান্ত্রিক সাধনা এবং 1.5 লক্ষের ওপর মানুষের জীবনকে স্যাটিসফাইড করবার পর যে সূত্র আমি নিয়ে এসেছি, আজ সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরব। আজকের এই ভিডিও এক মুহূর্তের জন্য কাটবেন না, কারণ এই ভিডিওর মাঝখানে আমি এমন এক গোপন তারিখের কথা বলবো যা কন্যা রাশির জন্য রাজ সিংহাসন লাভের একটা সুযোগ হতে পারে, বা একটা বড় ফাঁদ আপনাদের জন্য তৈরি হতে পারে, সেখান থেকে আপনারা বাঁচতে পারেন। ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কন্যা রাশিদের জন্য যা আলোচনা করছি তা কিন্তু আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য কন্যা রাশিদের থেকে আলাদা। কারণ আপনার জন্মছক, আপনার সেখানে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার যে বাস্তু, আপনার হাত, এই সমস্ত কিছুর ওপর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে অন্য ফল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি জন্মছককে বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, অথবা প্রত্যেক শনিবার এবং এখন থেকে বুধবার আমি থাকবো আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান সন্ধ্যে 6:30 থেকে। আপনারা চলে আসতে পারেন সেই সময়, এবং সরাসরি যেখানে আমি আপনাদের সাথে কথা বলি, যেখানে সরাসরি আপনারা ফোন করেন এবং আমার কাছ থেকে আপনারা সরাসরি জেনে নিতে পারেন আপনাদের জীবনের বর্তমান সমস্যা কী চলছে এবং সেখান থেকে বেরোনোর উপায় বা কী। আপনারা জানেন 1 মার্চ 2026 প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দির। সেই মন্দিরের গর্ভগৃহে এমন এক অলৌকিক কম্পন আছে যা আপনার জীবনের সমস্ত ব্লকেজ, বাধাকে 5 মিনিটে সরিয়ে দিতে পারে। এই মন্দিরের মা অপরূপা স্বপ্নেশ্বরী ঈশ্বরী মা, যার চোখ কথা বলে। আপনারা হয়তো ছবিতে অনেকবার মায়ের রূপ দেখেছেন, কিন্তু ছবিতে মাকে না পাথরের মনে হতে পারে, কিন্তু সামনে দাঁড়ালে তিনি রক্ত মাংসের জীবন্ত উপস্থিতি আপনার মনে হবে। মায়ের মানুষের মতো এই জীবন্ত চোখ আপনার হৃদয়ের ভেতরে কি চলছে তা সরাসরি কিন্তু পড়ে ফেলতে পারে। আজ সেই স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মহাশক্তির আলোয় কন্যা রাশির মে 2026 সম্পূর্ণ তান্ত্রিক ময়নাতদন্ত করব। দেখুন, মে মাসে আপনাদের ভাগ্যের আকাশের গ্রহরা মায়াজাল তৈরি করছে। আপনার সপ্তম ঘরে কে বসে আছে, অর্থাৎ আপনার জীবনসঙ্গী বা পার্টনারের ঘরে বসে আছেন কর্মফলদাতা শনি। অনেক দিন ধরে বসে আছেন, যে নির্দেশ করছে যে আপনাদের খুব কাছের কেউ আপনার পিঠে ছুরি মারার চেষ্টা করছে। আর আপনার ষষ্ঠ ঘরে রাহুদেব তো রয়েছে, এবং সেখানে থেকে আপনার গোপন শত্রুদের সক্রিয় করে তুলছে। কিন্তু আসল খেলা শুরু হবে 11ই মে, যখন সেনাপতি গ্রহ মঙ্গল আপনার অষ্টম ঘরে তার নিজের ঘরে প্রবেশ করবে। এটা একটা ভয়ঙ্কর তান্ত্রিক যোগ যা হঠাৎ কোনো বিপদের সংকেত দেয়। আবার 15ই মে রবি এবং বুধ যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে নবম ঘরে, যা আপনাদের জীবনে আশার আলো নিয়ে আসবে। আর মে মাসের সবথেকে বড় দিন হলো 16ই মে 2026 ফল হারিণী অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে আপনাদের সমস্ত বাধা কাটানোর সর্বশ্রেষ্ঠ কারণ এই মহাযোগ 3 বছর বাদে ফিরছে। বিশেষ করে চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটা হবে একদম ঐতিহাসিক পরিবর্তনের মাস। আবার দশম ঘর, যেখানে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে, এবং
বসে থাকার জন্য পদমর্যাদা আপনার বাড়বে ঠিকই, কিন্তু 15ই মের পর রবি অষ্টম ঘরে থাকায় অফিসের কোনো গোপন শত্রু আপনার কোনো পুরনো ভুল কিন্তু খুঁড়ে বার করার চেষ্টা করতে পারে। একে তন্ত্রের ভাষায় বলে শত্রু স্তম্ভন। তাই যদি দেখেন আপনার কাজে বারবার বাধা আসছে বা প্রমোশন দরজায় এসে ফিরে যাচ্ছে, তবে বুঝবেন আপনার কর্মক্ষেত্রে কোনো নেতিবাচক শক্তি বা কোনো দৃষ্টি কাজ করছে, এবং এই বাধা কাটাতে এক্ষুনি আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আর ফলহারিণী অমাবস্যার রাত্রে মায়ের সেই জীবন্ত চোখের আশীর্বাদ পুষ্ট বিশেষ রাজসিংহাসন আধিপত্য কবচ যেটা জাগ্রত করা হবে, এবং এই কবচ ধারণ মানে আপনার ব্যক্তিত্বে এমন এক তেজ তৈরি করবে যে আপনার কথা শুনতে সবাই বাধ্য হবে। আপনার জীবনের উন্নতি আপনার জীবনের হাতের মুঠোয় আসবে। আর ব্যবসা বা অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো এই মাসটা হলো লাভ বনাম ষড়যন্ত্রের লড়াই। 15ই মে রবি এবং বুধ ভাগ্যস্থানে যাওয়ার পর ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় লাভের যোগ তৈরি করছে, কিন্তু সপ্তমস্ত শনি নির্দেশ করছে আপনার ব্যবসায়িক পার্টনার বা কোনো ক্লায়েন্ট আপনাকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে পারে। তন্ত্রমতে আপনার ক্যাশ বাক্সে যখন টাকা টিকছে না বা কাস্টমার আসা কমে যাচ্ছে, তখন বুঝবেন আপনার লক্ষ্মীস্থানে কোনো জম ফাঁস পড়েছে। আপনাদের জন্য স্পেশালভাবে তৈরি করা মহালক্ষ্মী প্রবাহিনী জম ফাঁস কবচটি 16ই মে অমাবস্যার যজ্ঞে সিদ্ধ করা হবে, যা আপনার প্রতিষ্ঠানের সমস্ত অদৃশ্য বাধা কমিয়ে লক্ষ্মীর স্থায়ী আসন নিশ্চিত করবে। তবে এই কবচটা মাত্র 18টা বানানো হবে, তার বেশি কিন্তু করা যাবে না। তাই যারা মনে করছেন তারা এক্ষুনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমার তৈরি স্বর্ণ আকর্ষণ কুবের পায়রের যে ফ্রেম, মন্দিরের যে অখণ্ড প্রদীপের যে ভাগ্যের আলো, তার যে তেজ থেকে তৈরি করা, যা আপনার আলমারিতে যদি রাখেন সেখানে একটা অক্ষয় ভাণ্ডারে পরিণত করবে তাকে। স্বাস্থ্য এবং মনস্তত্ত্ব নিয়ে মে মাসের কন্যা রাশিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। অষ্টমে মঙ্গল হঠাৎ করে চোট আঘাত লাগা বা রক্তপাতের সম্ভাবনা তৈরি করতে পারেন। যদি দেখেন কোনো কারণ ছাড়াই শরীর অবশ লাগছে বা মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ওপর কেউ কোনো নেতিবাচক কাজ করছে। এই নেতিবাচকতা কাটাতে অখণ্ড সুরক্ষা বলয় পঞ্চমণ্ডী কবচ তার আয়োজন করা হয়েছে, এবং 16ই মে অমাবস্যার রাত্রে মায়ের যে বিজয় খড়গ, সেই খড়গ দিয়ে এই কবচগুলোকে স্পর্শ করা হবে এবং আপনার বাড়ির সমস্ত, আপনার জীবনের সমস্ত অশুভ শক্তিকে স্তম্ভন করে দেবে। এবারে আসবো সেই সব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিদেশে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউরোপ বা গলফ দেশগুলোতে রয়েছেন। আপনাদের জন্য মে মাসের শেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 29শে মে বুধের রাশি পরিবর্তন, বিদেশের মাটিতে সেটেলমেন্ট বা পিয়ার পাওয়ার যে জট, সেটা কিন্তু খুলে যাচ্ছে। কিন্তু অষ্টমে রবির প্রভাবে কোনো গোপন আইনি জট আপনার স্বপ্নকে কিন্তু ফাঁদে বদলে দিতে পারে। আপনার জন্য বগলা বিজয় স্তম্ভন কবচটি 16ই মে অমাবস্যা রাত্রে স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের জীবন্ত দৃষ্টির সামনে রাখা হবে, যা বিদেশের মাটিতে আপনার সমস্ত বাধাকে কিন্তু চূর্ণ করবে। প্রেম বা ভালোবাসার জীবনে মে মাসটা কন্যা রাশিদের জন্য এক মায়াজাল বলতে পারেন। সপ্তমে শনির প্রভাবে সম্পর্কের মধ্যে অবিশ্বাসের দেওয়াল তৈরি হতে পারে। একে তন্ত্রে বলে উচাটন যোগ। আপনার ভালোবাসা যদি অন্য কোথাও মন দিয়ে থাকে, আপনি বুঝতে পাচ্ছেন সে অন্যের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তবে 16ই মে অমাবস্যার রাত্রে জাগ্রত করা হবে কামাখ্যা রতি মিলন সম্মোহন কবচটা, যার টানে আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আর যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বংশজ্যোতি অবয়ে প্রদীপ কবচটা 16ই মে অমাবস্যার রাত্রে
ঈশ্বরী মায়ের জীবন্ত চোখের সরাসরি দৃষ্টির সামনে রাখা হবে, যা আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য এক অলৌকিক মাধ্যম, সন্তান যোগ তৈরি করবে। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা কিন্তু একদম গোল্ডেন অধ্যায় বলতে পারে। 15ই মে বুধের নবম স্থানে গমনের ফলে মেধা তীক্ষ্ণ হবে স্টুডেন্টদের। তবে যারা পড়াশোনা করে ভালো ফল পাচ্ছে না, তাদের জন্য অদৃশ্য ব্লকেজ খোলার জন্য মেধা বিজয় নীলমণি কবচটা 16ই মের যজ্ঞের অগ্নি থেকে জাগ্রত করা হবে, যেটা ধারণ করলে স্টুডেন্টদের পড়াশোনা এবং তার রেজাল্ট অত্যন্ত ভালো জায়গায় চলে যাবে। আর মে মাসের ভাগ্য পরিবর্তনের তারিখগুলো এবার লিখে নিন। যেমন 11ই মে আপনার সাহসের পরীক্ষা, 14ই মে ভাগ্যের উন্নতি সূচনা, 15ই মে হঠাৎ কোনো খরচ বা গোপন সমস্যার সম্মুখীন হতে পারেন, আর 16ই মে ফলহারিণী অমাবস্যা। এই রাত্রে মায়ের নিশীথ তান্ত্রিক আরতির সময় কেবল 108 জন সুযোগ পাবেন যারা কবচ বুক করবার জন্য। তাই আজকে এখন থেকে আপনারা যোগাযোগ করুন, কারণ এরপর কিন্তু আপনাদের সেই সুযোগটা আসবে না এবং তাদের এই বিশেষ শক্তির সাথে টিউনিংও করা হবে। কন্যা রাশির এই মাসের শুভ রং হলো সবুজ এবং সাদা, আর আপনার জীবনের সমস্ত বাধা কাটাতে শ্রেষ্ঠ এই মাসের তান্ত্রিক বীজ মন্ত্রটা হলো ঈশ্বরেশ্বরায় শিব গায়ত্রী মন্ত্র। ওম ঈশ্বরেশ্বরায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। প্রতিদিন স্নান সেরে উত্তর দিকে মুখ করে 108 বার মন্ত্রটা জপ করুন। এই ধ্বনি আপনার আজ্ঞাচক্র থার্ড আইকে জাগ্রত করবে। আর তন্ত্রের বিশেষ মহা উপায় হিসেবে বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং আপনার বাস্তুক্ষেত্র হিসাবে বাড়ির উত্তর পূর্ব কোণ একদম পরিষ্কার রাখুন। আমার প্রিয় কন্যা রাশির বন্ধুরা, সময়টা চ্যালেঞ্জের কিন্তু জয়ের সম্ভাবনা প্রবল। 16ই মে ফলহারিণী অমাবস্যার এই যে মহাযোগ 3 বছর পর ফিরছে। আমাদের প্রি বুকিং লিস্টে অলরেডি অনেক নাম কিন্তু নথিভুক্ত হয়ে গেছে। দেখুন, একটা কথা বলে দিই, যজ্ঞের আগুন জ্বলে ওঠার পর কোটি টাকা দিলেও কিন্তু তান্ত্রিক কবচ আর তৈরি করা সম্ভব হবে না। তাই আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করতেই আজ আমার যে অফিসিয়াল নাম্বার, সেখানে যোগাযোগ করুন, আপনার স্লট বুক করুন। স্বপ্নে পাওয়া ঈশ্বরী মা তার জাগ্রত চোখ দিয়ে আপনাকে দেখছে। আপনি কি তৈরি আপনার উন্নতির জন্য? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, আর সবাই মিলে বলুন জয় ঈশ্বরী মা, হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।